ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা জানেন যে সিরাজগঞ্জ শহর খুবই ঐতিহ্যবাহী একটি শহর এবং এই শহর ব্যবসায়ের দিক থেকেও অনেক দূরে এগিয়ে গিয়েছে এবং সিরাজগঞ্জে বিভিন্ন রকম ব্যবসা চালু রয়েছে। সিরাজগঞ্জে আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো সিরাজগঞ্জের ফুটপাতে আসলে কী ধরনের দোকান বসে এবং এখানে কী ধরনের জিনিসপত্র বিক্রি হয় কিংবা এখানে বেচা কেনা আসলে কেমন হয়। বিগত সময় আমরা যখন সিরাজগঞ্জের বিভিন্ন মার্কেট নিয়ে আপনাদেরকে বলেছি তখন অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছে যে সিরাজগঞ্জের ফুটপাতে আসলে কী ধরনের জিনিসপত্র বিক্রি করে বা কেমন প্রোডাক্ট এখানে পাওয়া যায়, কেমন দাম। তো যারা আসলে এই ব্লগটি দেখবেন তারা এই সিরাজগঞ্জের ফুটপাত সম্পর্কে সব কিছুই জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন এবং চলুন আমরা একটু দেখি যে সিরাজগঞ্জের ফুটপাতে আসলে কী ধরনের দোকান বসে, কেমন তাদের দাম এবং তারা কী ধরনের পণ্য বিক্রি করে। ভিউয়ার্স, এই তো এটি সিরাজগঞ্জের বড় পুলের ঢালের যে রাস্তা, এই রাস্তার পশ্চিম পাড়ে অবস্থিত একটি ফলের দোকান। এখানে বিশাল পরিসরে একটা ফলের দোকান বসেছে। বিভিন্ন রকম আমরা ফল এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশে এখানে আরও কয়েকটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে সবজি বিক্রি করছেন একজন, আর এই পাশে রয়েছে কলা। এইখান থেকে প্রচুর বেচা কেনা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ভ্যানে বিভিন্ন রকম জুতো বিক্রি করছে। মামা, এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করেন? প্রায় 10 বছর। এখানে কি ধরনের জুতো বিক্রি করেন? দেশি জুতো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কিডস, জেন্টস, লেডিস, অনেক রকমের জুতো তিনি এখানে বিক্রি করছেন। ভিউয়ার্স, এখানে বেশ বড় পরিসরেই বাদাম বিক্রি হচ্ছে। এটিও আমি দীর্ঘদিন থেকেই দেখি যে মামা এখানে বাদাম বিক্রি করেন। মামা, আপনি এখানে কতদিন ধরে বাদাম বিক্রি করেন? 3-4 বছর না? একদম গরম বাদাম এখানে পেয়ে যাবেন। এখানে ভাজা বাদাম শুধু নয়, কাঁচা বাদামও পাবেন। এছাড়া আছে ছোলা বুট। মামা, ব্যবসা কেমন হয়? ভালো চলে না? ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছি যে এখানে দেশি বিদেশি বিভিন্ন রকম মানি ব্যাগ বিক্রি করছেন। এই তো দেখুন, মানি ব্যাগগুলো বেশ ভালো, দেখে মনে হচ্ছে বেশ ভালো। মামা, এখানে কি এই মানি ব্যাগগুলোর দাম কেমন? 100 সব? যে কোনো মানি ব্যাগ 100 টাকা? 100 টাকা না? ভিউয়ার্স, এখান থেকে ভালোই বেচা কেনা হয়। মামা, বেচা কেনা কেমন হয় আপনার? টুকটাক হয় না? ঠিক আছে। ভিউয়ার্স, এটি হলো একদম সিরাজগঞ্জের বড় বাজার। এখান থেকে কিন্তু মূলত আপনার দুপাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং ফুটপাত, এখান দিয়ে জমে ওঠে সেই ফুটপাতের মার্কেট। আমি এখন সামনের দিকে আগাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফুটপাতে আর কি কি বিক্রি করে। সামনে আরও জমজমাট ফুটপাত মার্কেট রয়েছে, সেগুলি আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স, এই তো এখানে দেখতে পাচ্ছি যে ফুটপাতেই শীতের কাপড় বিক্রি করছেন। এখানে বিভিন্ন রকম শীতের কাপড় রয়েছে। মামা, শীতের কাপড় এখানে কতদিন ধরে বিক্রি করছেন? ঠিক নাই, এই তো শীতের সময় না? তাছাড়া যখন গরমকাল থাকে তখন কি বিক্রি করেন? গরমের সময় গরম কাপড়। কতদিন ধরে ব্যবসা করেন এখানে? 1.5 বছর। 1-1.5 বছর। এখানে এই যে যেটা আপনার হাতে, এটার দাম কেমন? এই শীতের গেঞ্জিটার? 200, 250, 150, মানে একটা একটা কোয়ালিটি আছে, তো পাতলা আছে, মোটা আছে। আচ্ছা, ঠিক আছে। বেচা কিনা ভালো হচ্ছে? এটা কিনে ভালো নাই, ভালো নেই? মানুষের তো টেহা আছে। টাকা নেই। আগে সব জিনিসের দাম হলো বেশি, মানুষ কিনবে না। আমরা যে বেশি ঠেকা হেঁটে এসে কিনবে। ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছি যে ফুটপাতে স্যান্ডেলের পসরা নিয়ে বসেছেন।
এখানে বিভিন্ন রকম স্যান্ডেল পেয়ে যাবেন। কাকা এখানে কি কি স্যান্ডেল রয়েছে? এখানে স্যান্ডেলগুলোর দাম কেমন কাকা? 60 টাকা, 80 টাকা, 100 টাকা। এই যে এই স্যান্ডেলটার দাম কত? এটা 100, 140, 140 না? ভিউয়ার্স, এই তো এখানে অনেক রকমের স্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন। এইখানেও বিভিন্ন রকম শীতের কাপড় কেনাবেচা হচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে এখন শীতকাল, শীতের পোশাকের এই ফুটপাত মার্কেট একদম জমে উঠেছে। ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে শীতের কম্বল নিয়ে বসেছেন। মামা আপনার নাম কি? জহুরুল না? এখানে আপনার কম্বলের দাম কেমন? আচ্ছা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম কম্বল নিয়ে তিনি বসেছেন। ভিউয়ার্স, আমরা একদম বড় বাজারের মাঝে চলে এসেছি। এটাকে বড় বাজার হিসেবেই বলে, এসএস রোড এই রাস্তার নাম। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যত এগোচ্ছি ততই ভিড় যেন বাড়ছে। এইখান দিয়ে একটু ভিড় বেশি। এখান দিয়ে আসলে এখন শীতকাল, বেশিরভাগই দোকানগুলো এখন শীতের কাপড় চোপড়, শীতের পোশাক, কম্বল, শীতের জুতো এগুলো নিয়েই বেশি জমে উঠেছে এখন। এইখানটাতে দেখতে পাচ্ছি যে শীতের কম্বলের পাশাপাশি এখানে মাস্ক, প্রচুর মাস্ক বিক্রি হচ্ছে। এখানে প্রায় সব রকম মাস্কই আমি দেখতে পাচ্ছি, সার্জিক্যাল সহ আপনার কাপড়ের যে মাস্কগুলো। তবে এখন কাপড়ের মাস্ক একটু বেশি চলে। ভিউয়ার্স, এখান দিয়ে বরাবর একদম শীতের কাপড় নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন। এখান দিয়ে সব শীতের আইটেমস, এপাশেও কম্বল। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, এখান দিয়ে বরাবর ফুটপাতে জুতো দেখতে পাচ্ছেন। এখান দিয়ে একদম সব জুতো আইটেমস। মামা এই স্যান্ডেল এটার দাম কত, যেটা আপনার হাতে? 250 কত? 250 টাকা। 250 না? এখান দিয়ে ছেলে মেয়ে উভয় এবং বাচ্চাদেরও অনেক জুতো বিক্রি করে। এখানে বিক্রি হচ্ছে শীতের টুপি, শীতের মোজা, আর এখানে শীতের হাত মোজা সহ পা মোজাও আছে, হাতের গ্লোভস, মাথার ব্যান্ড এগুলো আছে। মামা শীতের টুপিগুলোর দাম কেমন? কত? 60 টাকা না? যে কোনো টুপি? ভিউয়ার্স, এখানে বিক্রি করছে পপকর্ন, দেখতে পাচ্ছেন একদম গরম পপকর্ন এখানে বিক্রি করছে। এটা খুবই চলে, আমি এখান দিয়ে যতবার যাই আসলে আমার পপকর্নটা খাওয়া হয়, ভালো লাগে। এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভ্যানে সব রকম শীতের যে ফল, ফ্রুটস, এবং আমরা সবসময় সারা বছর যে ফ্রুটসগুলো খাই, আপেল, কমলা, মাল্টা, আঙুর, বড়ই দেখতে পাচ্ছেন। বড়ইগুলো দেখতে খুবই সুন্দর। এছাড়াও রয়েছে ডালিম, বা সিরাজগঞ্জের ভাষায় আসলে এটাকে বলা হয় বেদেনা, আবার ইন্টারন্যাশনালি এটার নাম হলো পোমেগ্রানেট। এগুলো সব কিছুই বিক্রি করছেন। ভিউয়ার্স, এখানে বিক্রি করছে চিংড়ির চপ, ডিমের চপ সহ বেশ কিছু চপ। এটা আসলে খুবই জনপ্রিয় সিরাজগঞ্জে। তুমি কতদিন ধরে ব্যবসা করো এখানে? 2 মাস। তাই না? কিন্তু এই যে এই চিংড়ির চপ তো আরো এর পূর্বে আরেকজন বিক্রি করতো, আমি দেখতাম, আমরা প্রচুর খাই তো। এটা চলে গেছে না? তোমার বাসা কোথায়? টাঙ্গাইল ডিস্ট্রিক্টের গোপালপুর। বেচা কেনা কেমন হয়?
ভালো হয় না। সিজনে পড়ায় শীতে ভাই কম হয়। এখানে দেখতে পাচ্ছেন রসুনের চপ আছে, ডিমের চপ আছে, আছে চিংড়ির চপ, একদম গরম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে শুকনো মরিচ দিয়ে এটা পরিবেশন করা হয়। ভিউয়ার্স, এটা হলো বড় বাজারের একদম কেন্দ্রবিন্দু। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ফুটপাতে বরাবর এখান দিয়ে বিভিন্ন রকম কলা সহ বিভিন্ন রকম ফলের দোকান এখানে বিক্রি হয় নিয়মিতই। আর এই পাশটাতে আছে এখান দিয়ে সবজি। এই গলিতে এখান দিয়ে পুরোটাই খুব ব্যবসায়িক এরিয়া, অনেক রকম জিনিস এখানে বিক্রি হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খেজুর বিক্রি হচ্ছে। এখানে কাচের বয়ামগুলোতে আসলে এক একটাতে এক এক রকম খেজুর রেখেছেন। সে আছে বিভিন্ন রকম ডাব। এখানে ডাবগুলো দেখতে খুবই ভালো, অনেক রকমের ডাব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এ পাশে আছে পেয়ারা, একদম ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। মামা ডাব কত করে? কত করে মামা? 50 টাকা পিস। 50 টাকা পিস। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ব্লগ। আপনারা দেখতে পেলেন যে আসলে সিরাজগঞ্জের ফুটপাতে কী ধরনের জিনিসপত্র বিক্রি করে, বেচা কেনা কেমন, বা কোথায় আসলে কি পাওয়া যায়, এই সব কিছু আপনারা এই ব্লগের মাধ্যমে জেনে গেলেন। তো ভিউয়ার্স, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। এখন সন্ধ্যা নেমে আসছে, তো আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করব না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।